একদিন একজন অদ্ভুত মানুষ, যাকে সবাই পাগল বলে ডাকত, সে রাস্তায় একজন ভদ্রলোকের কাছে গিয়ে বলল, ভাই, 10 টাকা নিয়ে আমাকে একটা ইট দিবেন? ভদ্রলোক অবাক হয়ে বললেন, একটা ইট দিয়ে তুমি কি করবে? লোকটা হেসে বলল, আমি এই একটা ইট দিয়েই একটা বাড়ি বানাবো। ভদ্রলোক একটু হাসলেন। আমি এতগুলো ইট কিনে রেখেছি, তবুও টাকার অভাবে বাড়ি বানাতে পারছি না। আর তুমি একটা ইট দিয়ে বাড়ি বানাবে? তুমি তো সত্যিই পাগল। তারপরও লোকটার অনুরোধে ভদ্রলোক তাকে একটা ইট দিয়ে দিলেন। কিছুক্ষণ পর সেই পাগল লোকটা একটা মসজিদের হুজুরের কাছে গেল। সে বিনয়ের সাথে জিজ্ঞেস করল, হুজুর, আমি যদি মসজিদে একটা ইট দান করি, আমি কি পাব? হুজুর বললেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদে কিছু দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করেন। এই কথা শুনে লোকটা সেই ইটটা হুজুরের হাতে দিয়ে বলল, তাহলে হুজুর, আপনি এটা নিন। হুজুর অবাক হয়ে বললেন, তুমি তো এর সওয়াব মৃত্যুর পরে পাবে। এই ইট দিয়ে তুমি নিজের জন্য কিছু করতে পারতে। লোকটা চোখ নিচু করে বলল, আমার তো কোনো বাড়িঘর নেই, আর আমার মা অনেক আগেই মারা গেছেন। আমি চাই আল্লাহ এই ইটের বদলে আমার মাকে জান্নাতে একটা বাড়ি দিক। এই পুরো কথোপকথন দুইজন লোক দূর থেকে চুপ। তারা একে অপরকে বলল, সে পাগল না, পাগল তো আমরা। সে তার মায়ের জন্য জান্নাতের বাড়ি চায়, আর আমরা দুনিয়ার বাড়ির জন্য মানুষকে ঠকাই। শেষে তারা সিদ্ধান্ত নিল, চলো আমরা আজ থেকে এমন কিছু করি যা আমাদের আখিরাতের কাজে আসবে। দুনিয়ার সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জন্য করা একটি ছোট্ট কাজও চিরস্থায়ী। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার মতামত।